বাংলাদেশত বসবাসরত রোহিঙ্গা জনগোষ্ঠী লল্লায় খাদ্যত বরাদ্দত অর্ধেক নামানোর পরিকল্পনা করছে জাতিসংঘ। এর আলোকে বাংলাদেশের আনুষ্ঠানিক চিঠি দিয়ে জাতিসংঘ সহযোগী সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি চিঠি নাজি হওয়া আগামী মাসের শুরুতুন রোহিঙ্গালরে মাথাপিছু $6 রেশন সহযোগিতা ফাইব। আগে যাতে রোহিঙ্গালে মাথাপিছু দৈনিক রেশন ফাইতো বাংলাদেশি টিয়ায় 48 টিয়া। ইয়েন সময়ের আগামী মাসতুন জনপ্রতি রেশন 24 টিয়া করা হয়। জিয়ান একবেলা খানার মূল্য দাঁড়াইব 8 টিয়া। তবে এটিয়া দিয়ে খাদ্যর বাজেট ওইতো নয়, খাদ্যর বাজেট বাড়াইবার পরামর্শ দিয়ে সাধারণ রোহিঙ্গালে তো চিনি দিত 10 কেজি নজন নেওয়ারা তো গিয়া চললি তো 2 বছর 13 তো কাঁচা বাজার পাইতাম কোরআন আনি পেতেন তো 6-7 দিন এখন চলি পেতাম আর গাঁরা তো এখন সময় দেন মা আর তো বেশি চিন্তা দোজে বেশি শান্তি লাগে জানা তো চলি আরা রোহিঙ্গা মানুষ আরা বাংলা তাই বলা আসিতে নয় আরা বর্মাত যাই বললাত আরা এন্তাদরত আছি আরা রে আছে দেহন সুরতে বর্মারে আছে হই ভারে অথবা আছে মারিওনে দেশিয়ান লই ভারি আর আছে নিরাপত্তাতে আর হক লই না আর বললা বলি আর সুযোগ করে দিলে আর বেশি বেহতর হবো। আর হোম ফাই দিয়ে রেশন 13 কেজি চলি ফাই ইয়ার বাদে তেল ফাই 2-4 গুয়া তেল ফাই মাথাখানা গগুয়ের দূর ফাই তো এনিলা পেঁয়াজ ফাই মাথাখানা পাবা এনিলা দার পাবা ইয়ার ওরে না ফাই 3 লইরে যে দূর সমুদ্রটা খুললাই তো মুমিকা যদি এনিলা অর্ধ হইলে হম দের দইলে তে বদন খোলাবি আর বেশি চিন্তা করি হন্ডিলেও বন্ডিলা দা আছে 12টার বাহিরে আর যদি মুমিকা বাড়াইতে দইলে ইয়ান বেশি আর খুশি। ইন্দি রোহিঙ্গা নেতা মাস্টার জোবারি মনে করেন রেশন সমাবের প্রভাব পড়িব সরাসরি রোহিঙ্গালর মাঝে অপরাধ প্রবণতা বাড়ি যাইবার বিষয় আনো জানাই তিনি। অন্যফাল দিয়ে রোহিঙ্গালরে নিজ দেশনা যে ফেরত ফাটাইবার উদ্যোগ লেবের কথা জানাই এই রোহিঙ্গা নেতা। $12 দি দত্ত পর্যন্ত রোহিঙ্গা খাইলে নেওয়ারি বাহারে ডইলা ইলিগাল প্র্যাকটিস করছে বডইলা করছে তো এখন যত $6 দিব কুলে রোহিঙ্গা চোর ডাহাত হ্যান্ডিলা কিডন্যাপার ওয়া তাছে ইলিগাল প্র্যাকটিস আমার ইনভলভ হয়ে যাবই। আরও কি করব গলে বাহার মুলুকত দায়া জেন্ডিলা ইন্দোনেশিয়া মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড হেডে দাইল গই আগে আরও বেশি যাইবই আহিয়া নচাই আই পুরা ওয়ালরে হতা রিকোয়েস্ট গুজুম আর খনিকতো ফুড দিয়া নকরিব $12 ন $3 ন $1 দিয়া নকরিব আর দেশ আর কান আর বলি জলদি তো জলদি ইউএনএ আর কানাতে কান সেফ জুম করো আর টুপি দিয়ারে আর এখন যাইম বই আর ফুট তোরা বাড়ি দিবারি বেয়া হ্যাঁ নদলে রোহিঙ্গা পরবর্তী বেশি খরাক কামত জড়িত হই পুরা দুনিয়ার আছে পারেশান করিব। ইন্দি WFPর এরকম সিদ্ধান্ত ভালো নয় মন্তব্য করি অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসুদ্দৌজা জানাই ইয়েন রোহিঙ্গালরে পুষ্টি ও জীবনযাত্রাত বড় ধরনের প্রভাব পড়িব। এটা ডেফিনেটলি 12.5 অর্ধেক কমে যাওয়া এটা তো এটা ফুড সাপ্লাই যে এটা বেসিক ফুড আপনার যে চাহিদা সেটা ব্যাপক প্রভাব পড়বে, তার নিউট্রিশন সমস্যা হবে, এটা দৈনন্দিন খাবার দিয়ে দেওয়া তাদের জীবনযাপনে প্রভাব ফেলবে। আপনার যে কোনো হঠাৎ করে এটা অর্ধেকের বেশি কমে যাওয়া এটা তো এটা নিশ্চয় ভালো সংবাদ না। ইন্দি অর্থ বরাদ্দ সময় আনা নয় শুধু রোহিঙ্গা নয় এর প্রভাব পড়বে স্থানীয় জনগোষ্ঠীর উপর। কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি মনোগজি খাদ্য সংকট দেখা দিলে রোহিঙ্গালা অপরাধের দিকে ধাবিত হইব। খাদ্য সহায়তা যে কমাই দিয়েছে সেইটা আমার দৃষ্টিতে রোহিঙ্গাকে খাদ্য সহায়তা কমাই দেয় নাই, সেইটা আমরা যারা স্থানীয় আছি আমাদের উপর একটা বড় ধরনের জুলুম সৃষ্টি করেছে জাতিসংঘ। রোহিঙ্গাদের জন্য যে খাদ্যের যে বরাদ্দ সেটা $12 থেকে কমিয়ে $6 নিয়ে এসেছে, যেটা আমাদের জন্য খুবই একটা বড় ধরনের একটা আশঙ্কা বলে আমরা মনে করি। বর্তমানে বাংলাদেশত বসবাসরত রোহিঙ্গার সংখ্যা 12 লাখেরও বেশি। এর মধ্যে 8 লাখ রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে 2017 সালত। তারও সাম্প্রতিক সময়ে নতুন করে আরো 70,000 রোহিঙ্গা বাংলাদেশত ঢুকছে। এত বিশাল জনগোষ্ঠীর খাদ্য সংকট দেখা যাইলে ইয়েন একখান বিশাল মানবিক বিপর্যয় তৈরি হইব এবং ইয়েনে আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রভাব পড়িব। সবকিছুই লইরে সরকারের এখন নতুন ভাবি বেল্লায় এবং এই সংকটত কিভাবে উত্তরণ যায় ইয়েন লই পরিকল্পনা করিবের পরামর্শ দিয়ে স্থানীয় মানুষজন। বড় ধরনের জনগোষ্ঠী প্রায় 40% অধিক কিন্তু যুবক যুবতী, এরা কিন্তু মানুষ। এদেরকে কিন্তু যদি আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো কাজ ছাড়া বসেই রাখি এটা তো ওরা খারাপ দিকে তো চলে যাবে, এটা হিউম্যান নেচার। পাশাপাশি এর উপর আরো যুক্ত হলো যে রেশনটা কমিয়ে ফেললো, সুতরাং অবভিয়াসলি এটা একটা আমি বলেছি এটা নেতিবাচক প্রভাব পড়বে বাধ্য, কারণ ওদেরকে তো খাওয়ার জোগাড় করতে হবে। ছেলে মেয়ে যদি কান্না করে ওর খাবারটা করতে আনবে, অবভিয়াসলি ওকে কোনো একটা খারাপ বা ভালো পথ যে কোনো একটা যেতে হবে।
ভালো পথে যাওয়া তোদের স্কোপ নাই, এরা তো কনফাইন এনভায়রনমেন্টের মধ্যে আছে, এরা তো বাইরে কাজ করার সুযোগ নাই, আমরা সরকারি ব্যবস্থাকে এলাও করছি না। লক্ষ লক্ষ রোহিঙ্গার চাপে এডিআরওর সাধারণ মানুষজনের জীবনান্যায্যে অলরেডি বহু সমস্যা চলে। তারুর খাদ্য সংকটের কারণে উদ্ভূত পরিস্থিতি সামাল দিবের মতো সক্ষমতা এডে আছে কিনা ইয়েন বাবি সাহেবের হতাও জানাই তারা। C+ TV, চট্টগ্রাম।